যুদ্ধক্ষেত্রে একটা স্বামী তার স্ত্রীকে চিঠি লিখছে। প্রায় 1 বছর যুদ্ধ চলছে, তাদের কোনো দেখা নেই। প্রিয়তমা, আশা করি আমার এই চিঠিটা তোমাকে কুশল অবস্থায় পাবে। সেদিন খুব চেঁচিয়েছিলে আমার উপর, যেদিন আমি যুদ্ধতে ভাগ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তুমি যা ইচ্ছা তাই বললে। আমি খুব কষ্ট পেয়েছিলাম। জানি তুমি আমাকে ভালোবাসো, সেটা তুমি আমার থেকে গোপন করতে চাইলেও পারবে না। আমার কাছে সবচেয়ে মূল্যবান ভালোবাসা ছাড়া তোমাকে দেওয়ার মতো কিছু নেই। সেদিন তুমি বলেছিলে তুমি আমাকে ভুলে যেতে চাও, আর আমাকে নিয়ে তুমি কোনোদিন চিন্তা করবে না, আমার সাথে তুমি সম্পর্ক রাখবে না। সেদিন তুমি হাত ছাড়ছিলে না আমার। তুমি যেন সেদিন স্থির ও ঠান্ডা হয়ে গিয়েছিলে। আমার মা বাবা চাইনি আমি যুদ্ধে আসি, তুমিও চাওনি। আমার মা তো একদিন বলেই ফেলে, তুই কি দুনিয়ার ঠেকা নিয়ে রেখেছিস? তুমিও যেমন বলতে একা পরিবর্তন করা সম্ভব নয়। আমরা যুব সমাজ যদি দেশের কথা না ভাবি তাহলে কে ভাববে? একা জিতলে হবে না, সবাইকে জিততে হবে। একা ভালো থাকলে হবে না, সবাইকে ভালো থাকতে হবে। কিন্তু আমি যুদ্ধে না আসলে দেশকে তথা দেশের মানুষকে রক্ষা করবে কে? খাওয়া দাওয়া ভালো করে করো। তোমার মা বাবা অর্থাৎ কাকু কাকিমাকে আমার প্রণাম জানিও। তোমার বয়স্ক মা বাবার শরীর ভালো রেখো। আমার খুব ইচ্ছা ছিল তোমাদের শ্রেষ্ঠপুরের বাড়িতে গিয়ে কাকিমার হাতের রান্না খাবো। কাকিমাকে বলো আপনার মেয়ে খুব দুষ্টু। আমার মা বাবাকেও পারলে তুমি দেখো, ওদের আমি ছাড়া কেউ নেই। ওরা ভালো হৃদয়ের মানুষ। যুদ্ধ খুব কঠিন। রোজ ঘুম থেকে উঠে নতুন উদ্যমে লড়ে যায়। হারার ভয় রোজ থাকে, কিন্তু জেতার উপায় খুঁজে যায় আর চেষ্টা করি জেতার। বিশ্বাস করি একদিনে জিতবো না, তবে একদিন ঠিকই জিতবো। বিপক্ষ সেনা রোজ নতুন চমক দেয়। প্রতিদিন প্রচুর মৃত্যুকে চোখের সামনে দেখতে পাই। রোজ কত উজ্জ্বল প্রাণ ইহলোক ছেড়ে চলে যায়। মাঝে মাঝে খুব অবসন্ন লাগে আর ভাবি যুদ্ধটা ছেড়ে দিই, কিন্তু এক অজানা সাধুর আওয়াজ বলে এত তাড়াতাড়ি হার মেনে নিবি? একা বসে থাকলে তোমার কথা খুব মনে পড়ে। জানি তুমি রেগে আছো। তুমি আমি দুই শরীর হতে পারি, নারী পুরুষ হতে পারি, কিন্তু বাস্তবে আমাদের আত্মা একটাই, আমাদের মস্তিষ্ক একটাই, আমাদের হৃদয় একটাই। প্রিয়তমা, তোমাকে দেখার খুব ইচ্ছা করে। ঈশ্বর, তুমি তো অন্তর্যামী। তুমি তো জানো প্রতিটা রাত আমি কিভাবে কাটাই। চোখের জল হয়তো শুকিয়ে গেছে, কিন্তু প্রিয়তমা, তোমাকে দেখার জন্য যে বুকের ভেতরের রক্তক্ষরণটা তো কোনোদিন থামে না। এই কোলাহলময় পৃথিবীতে আমি তোমাকে ছাড়া আজ বড্ড একা, বড্ড শূন্য। হে বিধাতা, হয় ওকে আমার এই অব্যক্ত যন্ত্রণা বোঝার ক্ষমতা দাও, নয়তো আমাকে এই অনন্ত নিঃসঙ্গতা সইবার শক্তি দাও। আদেও আমি যুদ্ধ থেকে ফিরতে পারবো কিনা জানি না। আমি খুব স্বার্থপর জানো। তুমি সুখে থাকলে আমি সুখে থাকবো। তোমার এক ফোঁটা চোখের জল আমি দেখলে কষ্ট পাই, তাই তোমাকে সারা জীবন ভালো থাকতে হবে। তোমার শিক্ষা ও মনুষ্যত্বের সাহায্যে দেশের উন্নতি করতে হবে। অর্থ, ঐশ্বর্য, পদ, সম্পদের কাছে কোনোদিন হারবে না। ধর্ম, বর্ণ, গরিব, বড়লোক বলে মানুষের ভেদাভেদ করবে না। জীবনে জ্ঞান তো কাউকে কষ্ট দেবে না, নইলে অভিশাপ লেগে যাবে তোমার উপর। নিঃস্বার্থ থেকেও সারা জীবন, সবার ভালোর জন্য, দেশের মানুষের ভালোর জন্য কাজ করো। মনুষ্যত্বের কথা যখন ইতিহাসের পাতায় লেখা হবে, সেখানে তোমার নাম যাতে বড় বড় করে লেখা থাকে। ভালোবাসার থেকে মূল্যবান জিনিস আমার কাছে নেই, তাই তোমাকে এই চিঠির মাধ্যমে ভালোবাসা নামক উপহার পাঠালাম।